বাসার পাশে মেলা বসছে আর আমি যাবো না, তা কি কখনো হয়? আর তাই আমি একটু রেডি হয়ে দিলাম। সো হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। এই যে দেখো আমি রেডি হয়ে এসেছি আর আমার জামাই এখানে বসে দেখে ফোন চাপতেছে। ফোন চাপতে চাপতে ওই এমন ফোনের ভিতরে ভাবে ঢুকে গেছে, আমার কোনো খোঁজই নাই যে আমি এখানে রেডি হয়ে গেছি। আর সবাই একটু কমেন্টে বলে যাবেন যে আমাকে কেমন লাগতেছে। আর তারপর আমরা দুজন মিলে চলে আসলাম। আমার কিন্তু এইসব জায়গায় ঘুরতে অনেক ভালো লাগে, তাই আমার জামাইকে আমি জোর করে আজকে নিয়ে আসলাম। কোথাও আসতে চায় নাই, সে তো আর জানে না আমি এখানে কেই করতে আসছি। বেলায় আসবো কিছুদিন পরে, এটা কি কখনো হয়? এই তো এখানে আমি একটা ঘড়ি দেখতেছিলাম, ঘড়িটা আমার অনেক পছন্দ হয়েছে, তাই আমি নিয়ে নিলাম। তারপর আমার জামাই আমাকে বলতেছে তোমাকে তো আমি মারতে পারি না, তাই আমি বক্সটা মারে দেখিয়েছি আমি তোমাকে ঠিক কত জোরে মারতে পারি। ওই আমি যে এটা কি কোনো কথা গাইস? দেখছো আমার জামাই কত শক্তি। তারপরে ছোট বাচ্চা দিয়ে দেখতেছে, বলতেছে যে চলো উঠি। না বাবা, আমি তো এইসবে উঠতে পারি না, আমার মাথা প্রচন্ড ঘোরায়, আর এইসবে উঠলে মনে হয় আমি মরে যাব। তারপরে তো আমরা দুজন মিলে একটু ঘুরতেছি ফিরতেছি, শয়তানি করতেছি, মানুষকে দেখে হাসাহাসি করতেছি। আর ওই যে এখানে বন্দুক তাক করে মারতেছে, দুটা ফেলে গেছে, তারপরে কয়েকটা মারছে। ও তো এখান থেকে আসতে চাই না। আমি বললাম হয়েছে, তোমাকে আর মারতে হবে না, তুমি জলদি জলদি চলে আসো। তারপর আমি একটু দোকানে ঢুকবো, ও মা, এখানে দেখে আমি ঢুকার মতো কোনো চান্সই পাই না। তারপর আর কি করার, আর একটা পাশের দোকানে চলে আসলাম। মানে চাইতেছি, বাবা বলতেছি যে আমি তো কোথাও যাওয়ার চান্সই পাইতেছি না, এত মানুষ, আর আমি মানুষের মাঝে ঢুকতেই পারতেছি না। আমার জামাই বলতেছে তোমাকে কোথাও যাওয়া লাগবে না, চলো বাসায় চলে যাই। আমি বলতেছি যে না, দাঁড়াও। এই যে একটা লাস্ট দোকানে একটা ঢোকার চান্স পাইছি, কিন্তু এমন জায়গায় দাঁড়াইছি সবাই নিতেছে, আমি কিছু দেখতেই পারতেছি না। তারপর আমার জামাই বলতেছে যে চলো, অনেক হাঁপাই গেছো, আমার একটু ফুচকা খাও। তো বললাম হ্যাঁ চলো যাই। কি বলবো, ফুচকাগুলো যে এত টেস্টি আর এত সুন্দর, আমি তো শুধু খাইতেই আছি। জামাই খাইলো কিনা তা দেখতেছি না। তারপরে যে খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম। এবার আসছি একদম ফাঁকা পরে চলে দেখতেছি। আমার সবাই বলতেছে তুমি তো এইসব পড়োই না, তো নিয়ে করে লাগাচ্ছে। ও মা, এটা কোনো কথা? পড়ি না বলে কি দিব না, চুরি তবে মানুষের ইমোশন, তাই না? চুরিটা আমার তেমন একটা ভালো লাগে নাই, তাই আর নেই নাই। পরে ওখান থেকে চলে আসলাম। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।